Well, এমন বিব্রতকর অবস্থায় মনে হয় জীবনেও পড়েননি আতহার আলী খান। না পারছিলেন চলে যেতে, না পারছিলেন থেকে যেতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা করতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছিলেন আতহার আলী খান। আমাদের দেশের ক্রিকেটাররা যদি রশিদ খানকে পাকনামি করার সুযোগ করে দেয় তাহলে কি তিনি বসে বসে আঙ্গুল চুষবেন? রশিদ তো সেই সুযোগ বুঝে অবশ্যই কোপ দিবেন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এমন এক খেলা খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে ব্যাটসম্যানরা। ওই খেলা দেখেই বুঝতে পেরেছেন দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনতা কাকে বলে, কত প্রকার কি ও কেমন হয়। ওদের ব্যাটিং দেখে আপনিও হয়তো আমার মতো ভেবেছেন ওদেরকে লাথি মেরে মাঠ থেকে সরিয়ে আমাদের পাড়ার ক্রিকেটারদের সুযোগ করে দিই। ওদের চেয়ে তারা শতগুণে ভালো খেলবে। মাত্র 191 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 28 ওভার 3 বলের মধ্যেই 109 রানে অল আউট। চিন্তা করেন ভাই, কি পরিমাণ দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ব্যাট করেছে ওরা। এক ভদ্রলোক বাংলাদেশ থেকে অনলাইনে টিকিট কেটে আরব আমিরাত গিয়েছিলেন বাংলাদেশের খেলা দেখার জন্য। বিনিময়ে বুক ভরা হতাশা নিয়ে আবার দেশে ফিরতে হয়েছে তাকে। আসলে আমাদের দেশের ক্রিকেট প্রেমীরা ক্রিকেটের জন্য যতটা নিজেকে উৎসর্গ করে দেন, বিনিময়ে আমাদের দেশের ক্রিকেটাররা তার 10% প্রতিদানও দিতে পারে না। এমন বাজেভাবে হারের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রীতিমতো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান। রশিদ খানরা হাসাহাসি করছিল, এমন পরিস্থিতির মধ্যে থেকেও তার উপস্থাপনা করতে হয়েছে। তাকে দেখে মনে হয়েছে যে তিনি জোর করে উপস্থাপনা করছেন। তার চেহারার এক্সপ্রেশনগুলো দেখুন। তিনি না পারছিলেন চলে যেতে, না পারছিলেন থেকে যেতে। যদি সুযোগ থাকতো তাহলে তিনি এই উপস্থাপনাটাই বাদ দিয়ে দিতেন। আমাদের দেশের ক্রিকেটারদের নিয়ে, বিশেষ করে ব্যাটসম্যানদের দিয়ে আপনার নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।